এরপরে আমরা 12 আর 13 নম্বর মন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছি। নৈব বাচা ন মনসা প্রাপ্তুম শক্য ন চক্ষুষা অস্তিতি ব্রুবতো অন্যত্র কথং তদ উপলভ্যতে। অর্থাৎ সেই পরব্রহ্মকে বাক্যের দ্বারা, মনের দ্বারা, চক্ষু দ্বারা প্রাপ্ত হওয়া যায় না, কিন্তু তবুও তিনি অবশ্যই আছেন, এই যারা বলেন তারা ব্যতীত অন্যেরা তাকে কিভাবে পাবে। আর 13 নম্বরে अस्तित्वेवोपलब्धव्य स्तत्वभावेन चोभयोः अस्तित्वेवोपलब्धस्य तत्वभाव प्रसीदति। परमात्मा आছেন এইরূপ নিশ্চয়তা পূর্বক স্বীকার করতে হবে, তারপর তত্ত্বগতভাবে তাকে জানতে হবে। এই দুই প্রকারের দ্বারা তিনি অবশ্যই আছেন, এই নিশ্চয়তার সাথে পরমাত্মার অস্তিত্বকে যিনি স্বীকার করেন তার পরমাত্মার তাত্ত্বিক স্বরূপ শুদ্ধ চিত্তে প্রত্যক্ষীভূত হয়। কঠিন শব্দ প্রয়োগ হয়ে গিয়েছে, কিন্তু এই দুটোই পথ, জানো ইয়া মানো। বুদ্ধ বললে কিছু মানতে হবে না, তুমি জানো। কিন্তু দেখো ভালো করে, কিছু মানতে হবে না, তাহলে বসলে কেন? চলতেও পারতে, বুদ্ধকে বললে বলে চলতেও পারতাম, কিন্তু কোথাও যেন জানার বিধি অলিখিতভাবে একই হয়ে গেছে যে কিছু তো মানতেই হবে, তোমাকে স্থির হতে হবে। কেন স্থির হতে হবে? এও এক মান্যতা তো। আমি ডিস্কো ডান্সার হতে হতে, ডিস্কো ডান্স করতে করতে কি প্রবলেম আছে? ব্রহ্মজ্ঞান উপলব্ধ হতে পারি না? জ্ঞানী কখনো নিষেধ করবে না। দুটো জিনিস, একটা কথা বলে দিল উপলব্ধব্য, একটু আগে বলছিলাম তোমাকে উপলব্ধ হতে হবে। কালকে আমরা বিজ্ঞান ভৈরব এই শব্দটা নিয়ে আলোচনা করলাম। যা অস্তি তা আছেই, তাকে তুমি কি করে খুঁজবে, তাকে তুমি কি করে জানবে? যা আছেই তাকে জানার দরকার নেই তো, তার জন্য উপলব্ধ হতে হবে। শ্বাস প্রশ্বাস তোমার চলছে, ম্যাক্সিমাম লোকে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কিন্তু শ্বাস প্রশ্বাসকে অবজার্ভ করার জন্য সে উপলব্ধ নেই, সে অন্য কিছুর সাথে বেজি আছে। তোমার আশেপাশে বাবা মা ভাই বোন ঘুরে বেড়ায়, ঠিক আছে, উপলব্ধ হয় যখন মা খুব অসুস্থ হয় বিশেষভাবে। কাছে যে সবসময় আছে সেই যেন আমাদের উপলব্ধির বাইরে চলে যায়। যেই কাপড় চোপড়টা দিন রাত্রি পরছি তা নিয়ে আমাদের কিছু মনে হয় না, বাইরে একটা সুন্দর কাপড় দেখলেই তার দিকে ধ্যান যায়। বুঝে যাচ্ছে? যা আমাদের অতি নিকট, যা আমাদের সবসময় উপলব্ধ, তা আমাদের অনুভবের স্তরে বাইরে চলে যায়। কারণ অনুভব সবসময় আপ ডাউনের মধ্যে চলে, ফ্রিকোয়েন্সির মধ্যে চলে। যা সবসময় আছে তা এরমভাবে আমাদের সামনে তরঙ্গাকারে থাকে না, আমাদের এখানে পার্টিকেল রূপে হয়ে যায়, সামনে দাঁড়িয়ে আছে। তো প্রথম মন্ত্র বলে দিল এখানে যে এই কথাটা বারংবার বলা হয়েছে, তাকে কিছুর দ্বারা পাওয়া যায় না। ঠিক আছে, প্রথম কথা বলে দিল শুধু তার সাথে জুড়তে হবে, যোগ। কিন্তু যদি তুমি জোড়ো, তুমি জুড়তে যাও, তাহলে তুমি হারাবেও বটে। ঠিক আছে, সেই জন্য এটা যাবে আসবে। দ্বিতীয় বলে দিল যে তাকে কোনো কিছুর দ্বারা পাওয়া যাচ্ছে না, বাক্যের দ্বারা, মনের দ্বারা, চক্ষু দ্বারা প্রাপ্ত হওয়া যায় না, কিন্তু তবুও তিনি অবশ্যই আছেন। এবার তবুও তিনি অবশ্যই আছেন মানে আমরা জীবিত, কিন্তু জীবনকে কখনো দেখিনি। ঠিক আছে, তো চক্ষু, মন, কর্ণ, নাসিকা যা কিছু দ্বারা আমরা দেখছি, সেই দেখা জীবন এর দেখা, জীবনের দেখা, জীবনকে দেখা কখনো হতে পারে না। চোখ দিয়ে তুমি তোমাকে কখনো দেখতে পারবে না, কারণ তুমি চোখ হয়ে ম্যানিফেস্ট করেছো। ঠিক আছে, তো এখানে বলে দিচ্ছে জীবন আছেও বটে আর জীবন নেইও বটে। যাকে পরব্রহ্ম বলা হচ্ছে তিনি আছেও বটে, তিনি নেইও বটে। এইরকম উত্তরগুলি বুদ্ধ অ্যাভয়েড করে গেছেন। একটা সুন্দর শব্দ এর মধ্যে দিয়েছে, প্রাপ্তুম শক্য, প্রাপ্ত হওয়া যায়। প্রাপ্ত করা যায় না, প্রাপ্ত হওয়া যায়। আবার সেই একই কথা, উপলব্ধ হওয়া যায়, অ্যাভেলেবল হওয়া যায়। তুমি কি বাড়িতে আছো? এই কথাটা খুব চলে, জেন এই শব্দটা বলে। তুমি কি তোমার ঘরে আছো? মানে
তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে ঠিক সময় থাকতে হবে। ক্রিশ্চিয়ানিটি বলে জিসাস উইল কাম, তিনি যখন ডাকবেন তখন তুমি দরজা খুলো। তো যখন উপনিষদ শেষের দিকে এসে গিয়েছে তখন এই কথাটাই বলতে শুরু করেছেন। এতক্ষণ পর্যন্ত পৌঁছানোর কথা বলছিলেন, এখন পৌঁছানোর কথা বলছেন না, এখন উপলব্ধ হওয়ার কথা বলছেন। যেন তোমাকে বিজি না পায়, ট্রুথ তোমার দ্বারে যখন আসবে যেন তুমি বিজি না থাকো। তাহলে কোন সময় দাঁড়িয়ে আসবেন? তাহলে তার মধ্যে সময় আরোপ করতে হবে, এনি টাইম, যে কোনো সময়। দেখো যে পাপী থেকে পাপী, খারাপ থেকে খারাপ, বাচ্চা থেকে বাচ্চা, তার জন্য উপলব্ধ, তার জন্য উপলব্ধ, বরং বেশি উপলব্ধ। আমরা যত বড় হয়েছি, যত জটিল হয়েছি, আমরা উপলব্ধিকেও একরকমভাবে একরকমভাবে ডিফাইন করেছি। একে উপলব্ধি বলে। আরে বাচ্চার মতো নিশ্চিন্তে ঘুমাতে কেউ পারবে না। নিশ্চিন্ততাই তো ব্রহ্ম। চিন্তা মানেই মায়া, আর চিন্তারাহিত্য মানে সেই ট্রুথ। চিন্তাই তো আবরণ, আবরণ আর বিক্ষেপ চিন্তার দ্বারাই হয়। আমি এখানে বসে আছি, তোমরা সব শুনছো, হিসাব মতো কি করছো? চিন্তা করছো। বাচ্চাকে রাখো, বাচ্চা চুপ করে ঘুমিয়ে পড়বে, উপলব্ধ। ও, আমরা উপলব্ধ হতে পারছি না কারণ এমন কিছু জাল আমাদের মধ্যে বসে আছে। তো বলছি এই চোখ ঠোক দিতে তাকে পাবেই না যারা বলেন। তাই যারা বলেন তারা ব্যতীত অন্যরা তাকে কিভাবে লাভ করবে? অর্থাৎ যারা এটা বুঝতে পেরেছে তিনি পাওয়ার বস্তু নয়, সেই সত্যকে কোনোভাবে অবধারণায় আটকানো যায় না, তার কাছে শুধুমাত্র ওপেন হতে হয়। এটা কি বুদ্ধ একটু অন্য ভাষায় বলে দিয়েছেন। বুদ্ধ বলছে ব্রহ্মকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু জীবনে কি দেখতে পাচ্ছি? দুঃখ দেখতে পাচ্ছি, বিচ্ছেদ দেখতে পাচ্ছি। রুমি একে বলে দেন ডোর, দরজা। এই যে কথায় গেছে না যে দুঃখ তাকে পাওয়ার দরজা, কথাটাকে কবিরা একটু বিকৃত করেছেন। আমরা করে পেয়েছি সবসময় যেন দুঃখী থাকতে হবে, দুঃখী থাকতে হবে। কারণ দুঃখ পেলেই বৈষ্ণবরা খুব নিয়ে নিয়েছে জিনিসটাকে, বলে চোখের জলেই তাকে পাওয়া যায়। এই অর্থে চোখের জল বলা হয়নি। জীবনের যে অপূর্ণতা, জীবন যে সবসময় নিশ্চিন্ত হতে পারছে না, সে যে তার রহস্যের সাথে খুব কানেক্টেড থাকতে পারছে না, এটাই সব থেকে বেশি আমাদের কেন্দ্রীভূত দুঃখ। আমাদের ভাবো না, কোনো বুদ্ধের কি দুঃখ ছিল জীবনে? হিসাব মতো তো কোনো দুঃখ নেই, যে যাকে আমরা দুঃখ বলি, কিন্তু তিনি দুঃখ অনুভব করলেন। কোনো কেন্দ্রীভূত প্রশ্ন এসে গেল তার কাছে, তিনি বললেন আমি খুব ভালো থাকতে পারি, কিন্তু জরা কি আসবে না? হিসাব মতো দেখো, এগুলি আমাদের দুশ্চিন্তা। আমাদের চিন্তা তো এটাই, শরীর খারাপ হলে কে দেখবে? বুদ্ধ বেসিক প্রশ্ন রেখে দিলেন, আগের তো ব্যাপার দুঃখ আছে, নালে অধ্যাত্মের কোনো প্রয়োজন নেই। তো এখানে যখন বলছি অস্তিত্ব এর দ্বারা উপলব্ধি করা যায়, তো অস্তিত্ব আমার সামনে সৎরূপে দাঁড়িয়ে নেই, চিত্রূপে দাঁড়িয়ে নেই। ইন সারফেস, অন সারফেস কি আছে? দুঃখ, কোথাও যেন দুশ্চিন্তা। তো যদি একে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হয়, আমি বলতেই পারি, বারবার বলছি উপলব্ধ হয়ে যাও, উপলব্ধ হয়ে যাও। কি উপলব্ধ হয়ে যাবে? কি উপলব্ধ হয়ে যাবে? কেউ তো এসে দাঁড়াবে না, কোনো জিসাস তো এসে সামনে দাঁড়াবে না। কি দাঁড়াবে তোমার সামনে এসে? অন সারফেস তোমার সামনে জীবনের প্রশ্ন এসে দাঁড়াবে, দুঃখ এসে দাঁড়াবে। তুমি উপলব্ধ হয়ে যাও। আমরা দুঃখকে উপলব্ধ হতে দিই না, আমরা ঢাকার চেষ্টা করে দিই, হাইডিং করতে চেষ্টা করে দিই। বুদ্ধ এই জন্য পরিষ্কারভাবে বললেন, এই যে অস্থি, এই অস্থির সারফেস একদম টপে কি দাঁড়িয়ে আছে? ভেদ, পুরুষ স্ত্রী ভেদ, ঈর্ষা, জরা, ব্যাধি, মৃত্যু। ঠিক আছে, বলছে বুদ্ধ কখনো বললেন না জীবন বিমুখ হয়ে যে তুমি এই সবকে সরিয়ে দিয়ে পরব্রহ্ম পরমাত্মার ধ্যান করো, যেটা সবাই বলার চেষ্টা করেছে। বুদ্ধর, আমি এই জন্য বলে থাকি, কোনো দুঃখের আসনেই কোনো বুদ্ধের সমাধি হয়। আমি অনেকবার এই কথাটা বলেছি। যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে তুমি জীবনের প্রতি অস্বীকারে চলে যেও না। অস্বীকার মানে কি? কবিরা বলে দিচ্ছে জীবন খুব সুন্দর, তুমি স্বীকার করো। আমি দেখতে পাচ্ছি না সুন্দর, তখন কোনো সম্বুদ্ধ পুরুষ বলে তুমি জীবন যে কুৎসিত তাকেই স্বীকার করো। কুৎসিত আছে তো? হ্যাঁ আছে। বুদ্ধ কুৎসিতকে স্বীকার করে, হ্যাঁ আছে।
এই রাজপ্রাসাদ এত সুন্দর, কিন্তু এই রাজপ্রাসাদ আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না, স্বীকার করলো বুদ্ধ। তাহলে আসি, দেখো বুদ্ধর কিন্তু কোনো ইচ্ছা নেই যে তিনি রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবেন। আমরা দেখি যে তারা আচার্য শঙ্কর চলে যাচ্ছেন, স্বামী বিবেকানন্দ গৃহত্যাগ করছেন, বা বুদ্ধ গৃহত্যাগ করছেন, মহাবীর গৃহত্যাগ করছেন। তাদের কিন্তু গৃহের সাথে কোনো অসুবিধা নেই, কারোরই কোনো অসুবিধা নেই যদি গৃহ উত্তর দিতে পারে। অস্তিত্ব আমার সামনে প্রশ্নরূপে এসছে। কোনো মা যদি তার সন্তানের মুমুক্ষার উত্তর দিতে পারে, কেন মাকে ত্যাগ করবে? ঠিক আছে, সে তো অবিদ্যামা নয়। তা যখন পারে না, বুদ্ধ জীবন যদি খুব গভীরভাবে অধ্যয়ন করি, তাদের ভিক্ষুদের দ্বারা যে জীবনগুলি দেওয়া হয়েছে সেগুলোকে দেখলে খুব ভালো পাওয়া যায়। বুদ্ধ রাত্রি রাত্রে দাঁড়িয়ে থাকতেন এবং থামগুলোকে প্রশ্ন করতেন, আমি তোমার সাথে এত থেকেছি, ছোট থেকে এত খেলেছি, জীবনে এত দুঃখ কেন, তুমি কি আমায় বলতে পারো না? গাছকে জিজ্ঞেস করছেন। দেখো একই রকম ভাব রাধার জীবনে দেখা যায়, আমাকে কৃষ্ণকে দেখিয়ে দাও, কৃষ্ণকে দেখিয়ে দাও। এই যে বৈরাগ্য, এটা কিসে? অন সারফেস, উপরের জীবনে যেন উত্তর পাওয়া যাচ্ছে না। যদি উত্তর পেয়ে যেত, আমার মনে হয় না কোনো বুদ্ধ বনে যেত। আর বনে যাওয়ার কোনো দরকারও আছে যদি গৃহে উত্তর দিয়ে দেয়। তো বুদ্ধ জীবনের যে ভিভিডনেস, তার সামনে নিজেকে অ্যাভেলেবেল করে দেয়। উত্তর দাও, আমি আছি, যে উত্তর দেবে তার কাছে আছি। বুদ্ধ বড় হাম্বল ছিলেন, বড় অধৈর্য ছিলেন শেখার জন্য। এবং যত গুরুর কাছে উনি যাচ্ছেন, উপনিষদোক্ত যত রকমের, এই যে বলা হয়েছে না যে সমিত পানিম ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম গুরু সেবায়া ইত্যাদি যা যা বলা হয়েছে, একদম, কারণ উনি ওগুলি পড়েছিলেন, অক্ষরে অক্ষরে পালন করছেন। কারণ দেখো, রাজার ছেলে ডিসিপ্লিন তো তিনি ছিলেনই। এবার ওই ডিসিপ্লিন মাইন্ডই যখন বলবে আমি জ্ঞান লাভ করবো, তাহলে খুব ডিসিপ্লিন হয়ে কাজ করবে সে। তিনি বারবার যাচ্ছেন এবং যা যা বলছে করছেন, এতটুকু এদিক ওদিক করছে না। এই যে আমাদের নিয়ম চলে যায় জীবন থেকে, কেন চলে যায় জানো? আমাদের মুমুক্ষা ঢিলা, বুদ্ধের মুমুক্ষা স্ট্রং। সেই জন্য বুদ্ধ বলছে মুমুক্ষার বিধি বইতে এমন লেখা আছে, আমি এর যথাবিধি পালন না করে এতে হয় নাও বলতে পারি না, হয়ও বলতে পারি না। বুদ্ধ মান্যতায় চলেন না। আমরা প্রথমে শুরু করেছিলাম কি, জানো বা মানো। বুদ্ধ মান্যতায় চলেন না। কিন্তু আমার মুমুক্ষা তো স্ট্রং, তো বাজাবো তো, আমি জিনিসকে বাজিয়ে দেখবো তো, মেনে তো নেবো না। বাজাতে গেলেও তো আমাকে উপলব্ধ হতে হবে বিশ্বাসের জন্য। বাজারে মাছ পাওয়া যায় কিনা এটা জানার জন্য তো বাজারে যেতে হবে। আমি ওই বাজারে নিশ্চিত মাছ পাওয়া যাবে, আমি এই কথা বলছি না। কিন্তু বাজারে না গিয়ে যদি কথাটা বলি, তাহলে আমি একরকম অন্যরকম বায়াসড হয়ে গেলাম। তো বুদ্ধের যখন করা বা কোনো সত্যি সত্যি জীবন দ্রষ্টার সাধন, তা অনেস্টি থেকে বেরায়। এবং বুদ্ধ উপলব্ধ হয়ে যান গুরুর সামনেও। প্রথম দুঃখের কাছে উপলব্ধ হয়ে গেলেন, জীবনের প্রশ্ন সামনে আছে, ঠিক আছে। আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা বলে নিজেকে প্রলেপ দিয়ে দিলেন না, বলেন না কাজ হচ্ছে না। তো দুটো পথ, একটা জানা এবং মানা। আমরা বারংবার, এই জায়গাটা কিন্তু খুব ক্রুশিয়াল পয়েন্ট, কঠোপরিষদের নয়, আমাদের বোঝার। আমরা বারংবার মান্যতা ভাঙার কথা বলি। মান্যতা আর কোনো জিনিসকে এক্সপেরিমেন্ট করা এক নয়। তুমি যদি H2O মিশে জল হয় এটা না মানো, তুমি ল্যাবে কি করে ঢুকবে, কি করে তোমার টেস্ট শুরু হবে? হাইড্রোজেন অক্সিজেন মিশিয়ে জল হয় বলে, এটা তো মান্যতা। তোমাকে তো করতে গেলেও হাইড্রোজেন অক্সিজেন নিতে হবে, তুমি সালফুরিক অ্যাসিড নিয়ে আসবে না। কোথাও না কোথাও তোমাকে স্বীকার করতে হচ্ছে ফর দ্য সেক অফ ট্রুথ, যে চলো দেখি কেমন জল হয়, নিয়ে আসো একটা সার্টেন ডিগ্রিতে এনে দুটোকে আমি মিক্স করবো, দেখবো জল হয় কি হয় না। এই অ্যাটিটিউডের জন্যও কিন্তু একটা স্লাইট মান্যতা আছে, ঠিক আছে। এবং যে প্রচণ্ড গহন বৈজ্ঞানিক, সে কিন্তু এক বিন্দু মানেনি, আবার মেনেও নিয়েছে। চলো তোমার কথাই ঠিক, দেখা যাক কি হয়। তো বললো দুটো পথ। দেখো কেন সত্য উপলব্ধ হয় না? আমাদের দুটো চোখ, দুটো কান, দুটো নাক, সব কিছু দুটো 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 দুটো, নাকের ছিদ্র, দুটো নাক না, তো দুটোই তো সব। কিন্তু দেখো সবসময় এই দুইয়ের ভিড়ের মধ্যে এরা একা একা চলতে থাকে। কারণ কি বলতো, একটা কর্তৃত্ব আছে। আমি তাত্ত্বিক দিক থেকে বলছি, আমরা একটাই কেন দেখি দু চোখে? বায়োলজিক্যাল কারণ আছে। খুব সুন্দরভাবে এক বৈষ্ণব পদাবলী কর্তা বলছে
তুমি কর্তা হয়ে বসে আছো বলে এক দেখো, নাহলে চোখ তো দুটো, এবং এই চোখের মণিতে যদি তাকাও তাহলে পুরো অনন্ত ব্রহ্মাণ্ড কি মণিতে দেখতে পাবে। রুমি যেটা বলে বিন্দুতে সিন্ধু। আমরা এই যে তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি, বলো তোমার প্রত্যেকটা চোখের মণিতেই পুরো ঘর কি সমাহিত নেই? আছে তো। কিন্তু তুমি আমাকেই দেখছো বা তোমরা আমাকেই দেখছো, কারণ কর্তা বসে আছে যে বলছে কঠোপনিষদ শিখতে হবে। সেই জন্য বলছে যতক্ষণ এই কর্তা ভিতরে বসে আছে যে আমাকে এটা দেখতে হবে, ততক্ষণ পর্যন্ত তিনি উপলব্ধ নন, ততক্ষণ অবধি নেই। যখন নেই, এইবারে জীবন বড় লাইট। তুমি বাগানে গিয়েছো, গোলাপ ফুলকে দেখছো, বড় চিন্তা। ঠিক যেই গোলাপটা মহারাজ চাইছেন অর্ঘ্য দেওয়ার জন্য, ওটা পাওয়া গেল না। এবারে শুধু তুমি বাগানে গেছো, কিছু চাইছো না, এবার তুমি সবার জন্য উপলব্ধ। সেই জন্য যখন বলছে চোখ কান নাক এই কোনো কিছু উপলব্ধ নয়, বলতে চাইছে এই চোখ কান নাকের মধ্যে যে কর্তা আছে তার জন্য উপলব্ধ নয়। তাহলে কিভাবে হবে? প্রথম অস্তিত্বের প্রতি স্বীকার। আর অস্তিত্বের সারফেসে আমরা কি বললাম, কি দেখছি? আমাদের জীবনকে দেখছি, এই জীবনের হাল এটাই আছে, এর মধ্যে দিয়েই যেতে হবে। কোনো ইম্পোজ করে তুমি অস্তিত্বকে জানতে পারবে না। এই অস্তিত্ব 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 জব করেই চলেছি, এখন এই কথাটা সামনে এসে গিয়েছে। প্রকৃতি কথাটা কিছুদিন আগে ছিল, তো প্রকৃতির পরে এবার অস্তিত্ব, সবাই অস্তিত্ব বলছে। কিন্তু অস্তিত্ব বলে তোমার হাতে কি আছে? ওর একটা মেয়ের জীবন আছে, তোমার একটা ছেলের জীবন আছে, তোমার একটা পড়াশোনা করার জীবন আছে, ওর কিছু কাজ করার জীবন আছে, সারফেসেতেই আছে। বুদ্ধ এটাকে এক কথায় বললেন অপূর্ণতা, দুঃখ, দুশ্চিন্তা, ভবিষ্যতের চিন্তা। এটা উপলব্ধতে আমি প্রথমে এটাই উপলব্ধি করছি, আমি সচ্চিদানন্দের স্বরূপকে উপলব্ধি করছি না। সব ধর্মেতে এই কথাটা বলে দেওয়া হয়, ফিল ইউ আর দ্যাট, অনুভব করো। কঠোপনিষদ তা বলছেন, বলছি দুটো পথ। এই যে সচ্চিদ আনন্দ ছাইভস্য যা বলা হয়েছে, এটা এখন তোমার জন্য মান্যতা মাত্র। উপলব্ধি কি করছো? যন্ত্রণা। তো আগেই যন্ত্রণার জন্য তুমি উপলব্ধ হও, পালিও না। এটাই তন্ত্র তুলে নিয়ে বলে কামনা সমস্যা তো না, লেটস ফেস ইট, এর সামনে দাঁড়াও। কোথায় পালাবে তুমি? শব্দ দিল রমণীর সাথে থাকে, না করে রমণ। এই তো চাই জীবনের কাছে, নাহলে তো কোনো উপায় নেই। বুদ্ধদেবের কাছে দুঃখকে অতিক্রম করার হাজার পন্থা ছিল, উনি কিন্তু সত্য উপলব্ধ হতে পারতেন না যদি সেই পন্থাগুলোকে অ্যাপ্লাই করতে শুরু করতেন। বলতে না 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 না, সামনে যা এনেছে এটা এক। এবং এটা করার জন্য কি তোমাকে স্বীকার করতে হবে যে সামওয়্যার টু রিচ, কোথাও তোমায় যেতে হবে, কোথাও তো পৌঁছাতে হবে। আমরা যতই যা বলি, সত্যি কথা বলতে আমরা কোথাও পৌঁছানোর নেই। এই কথাটা বলার জন্য কোনো না কোনোভাবে আমাকে কিছু স্বীকার করে নিতেই হচ্ছে যে আমি এমন কোন একটা জায়গায় আছি যেখানে কোথাও একটা যাওয়ার ইচ্ছা হচ্ছে। তারই তো এগেনস্টে বলছি যে কোথায় পৌঁছানোর নেই, আরে যেতে হবে না। এই কথাটা ফট করে কেউ বলে, তার মানে যাবার কোনো প্রস্তুতি ছিল। এই প্রস্তুতিটাকে প্র্যাকটিক্যাল করতে বলছে উপনিষদ। বলছে নিশ্চয়তা পূর্বক পরমাত্মার অস্তিত্বকে যে স্বীকার করে। সহজভাবে দেখে নাও, আমি জীবিত আছি, স্বীকার তো করো, তুমি মৃত নও। এতটাই সহজ। তার মানে কোথাও না কোথাও মৃত্যুর সাথে আমার বন্ধুত্ব হয়ে আছে। নচিকেতাকে শেষের দিকে নিয়ে আসছেন আচার্য, তো একদম কাছের কথা বলছেন, আর কোনো বড় তত্ত্ব বলছেন না। আত্মানাম রথিনম মিদ্ধি শরীরম রথমেবতু, হ্যাঁ, প্রণবোধনু সরহি আত্মা, অনেক রকমের অ্যালিগরিক্যালি কথা বলেছেন, ঘুরিয়ে কথা বলেছেন, ডাবল মিনিং কথা বলেছেন, ইঙ্গিতবাহী কথা বলেছেন। এবার সহজভাবে বলছেন দুটো পথ। অস্তিত্বের একটা সারফেস, যা আছে তাকে স্বীকার করো, এবং ভিতরে যা আছে তা মান্যতা মাত্র নচিকেতা। সেখানে পৌঁছানোর জন্য তোমাকে একে স্বীকার করতে হবে। ঘরে পৌঁছানোর জন্য তোমাকে দরজাকে অ্যাকসেপ্ট করতে হবে, দরজাকে ইগনোর করতে পারবে না, তুমি বলতে পারবে না দরজা চাই না। তো এইরূপ নিশ্চয়তা পূর্বক স্বীকার করতে হবে প্রথমে যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তির পথ আছে। পর 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 একটা স্বীকার করলে তাহলেই কি তুমি পৌঁছাতে পারবে, তাহলেই শান্তি এসে সামনে দাঁড়াবে। তো এই উভয়কে নিশ্চয়তা পূর্বক জানো। যে জানে সেই চিত্ত শুদ্ধ চিত্ত, তাতেই প্রত্যক্ষীভূত হয়। মান্যতার নামে আমরা আরেকটা মান্যতা নিয়ে আসি যে সব মান্যতা ভুল, এটা আমার মান্যতা। কোনো মান্যতা ঠিক নয়।
তো আমরা যখন অহংকার প্যাসিভ রূপ নেয় খুব কঠিন হয়ে যায় ধরা। মূর্খকে তো তুমি বুঝিয়েও দেবে, কিন্তু জ্ঞানীকে বোঝাবে কি করে? তো জ্ঞানী মন বুঝতে চায় না, আর নচিকেতা এমনই একজন জ্ঞানী। সেই জন্য এগিয়ে যাচ্ছেন। প্রায় শেষের অংশে পরপর দুটি মন্ত্র 14 আর 15। यदा सर्वे प्रमुच्यन्ते कामा यस्य हृदिश्रिताः अथ मृत्युर अमृतो भवत्यत्र ब्रह्म समश्नुते। অর্থাৎ সাধকের হৃদয়ে স্থিত যে কামনা সকল সমূলে নষ্ট হয়, তখন মরণশীল মানুষ অমর হয়, আর এখানেই ব্রহ্ম প্রাপ্ত হয়, অর্থাৎ ব্রহ্মকে অনুভব করে। আর 15 নম্বর বলছে यदा सर्वे प्रविद्यन्ते हृदयस्येह ग्रन्थयः अथ मर्त्य अमृतो भवत्ये तावध्यानुशासनम। অর্থাৎ যখন হৃদয়ের সমস্ত গ্রন্থি সম্পূর্ণরূপে খুলে যায়, তখন মরণশীল মানুষ এই শরীরে অমর হয়ে যান। এ পর্যন্তই সনাতন উপদেশ, অর্থাৎ এটি অন্তিম কথা। প্রথমত দেখো, অন্তিম কথা হয় না। যেখানে স্থিতি সেখানেই অন্তিম, যেখানে শান্তি সেখানে এই মুহূর্তের অন্তিম। ক্লাস 7-এ পড়ো, 7-এর অ্যানুয়াল এক্সাম 7-এর স্টুডেন্টের জন্য অন্তিম। অন্তিম নয়, কিন্তু অন্তিম। বোঝা গেল? লেখাপড়ার অন্তিম কোথায়? তুমি যেই কোর্স করছো তার অন্তিম হয়, তোমার জন্য অন্তিম। কারণ তুমি তার স্টুডেন্ট, তুমি পিএইচডি করছো, ঠিক আছে, তুমি বিটেক করছো, তো বিটেক তোমার জন্য অন্তিম। তো নচিকেতা এবং আচার্য যে সংবাদ হচ্ছে, সেই সংবাদের অন্তিম হচ্ছে, যেই দর্শন তার অন্তিম হচ্ছে, কিন্তু ট্রুথের কোনো অন্তিম নেই। অন্তিম নেই বলেই তো সে সত্য। এই জন্য তোমাকে উপলব্ধ হতে হয়, সে উপলব্ধ হয় না। আমি যদি বলি যে এই যে চারিদিকে যে বায়ু আছে, এর অন্তিম কোথায়? তোমার গায়ে যেখানে ঠেকলো সেখানে তোমার জন্য অন্তিম। তোমার কি চাই? গায়ে ঠান্ডা হাওয়া লাগুক, অন্তিম। অন্তিম কথা, ভাই ঠান্ডা হাওয়া চাই, কেন ঝামেলা করছিস? না, আমাকে খুঁজতে হবে এই হাওয়া কোথা থেকে আসে, কোথায় যায়, খোঁজো। সেই রকমই জীবনের গন্তব্য কোথায়, জীবন কোথায় শেষ হয়, কোথায় শুরু হয়, কারণ এই প্রশ্নটা ইনভ্যালিড প্রশ্ন, এর কোনো অন্তিম হয় না। ঠিক তেমনই কখনোই কোনো সৎ আচার্য, সৎ গুরু এই কথা বলবে না আমি আলটিমেট কথা বলছি, শেষ কথা বলছি। যদি তিনি বলেন, সব সময় ধরবে সেটা তোমার জন্য এই মুহূর্তের অন্তিম কথা। তুমি এত দূর উপলব্ধ হও, কারণ তুমি যেই এগিয়ে যাবে সেখানে গিয়েই কিছু নতুন। শ্রীরামকৃষ্ণ মুক্তি লাভ করলেন, মোক্ষ লাভ করলেন, বা অদ্বৈতের সাধনা করলেন, তারপরে পচর শুরু করলেন, এখন তো অন্তিম হয়ে যাওয়ার কথা। আমরা কি বলি, শব্দ মৌনতাতে পর্যবসিত হয়ে যায়, ঠিক? তো মৌনতা অন্তিম। আর শ্রীরামকৃষ্ণ 6 মাস ধরে অদ্বৈত ভাবে ছিলেন, তারপরে বলতে শুরু করলেন এবং বলছেন কি, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, সেই কথাই বলছেন, কিন্তু সামনের ব্যক্তি যেমন সেই হিসাবে বলছেন। তো আচার্য যখন বলছে মোহাম্মদ এই কথা বলেন, এই নিয়ে সমস্যা বড় বেঁধেছে, এরপরে কোরআনে আর কিছু হবে না। আমি আগের দিন বলছিলাম এই কথাটা, আর এরপরে কোরআনে কিছু অ্যাড হবে না, মানে ওই মুহূর্তে আরবের যে সভ্যতা, তাতে অনেক কিছু মেশার সম্ভাবনা আছে। টু রেসিস্ট দ্যাট বললো এর মধ্যে কিছু আর অ্যাড করবে না, এটা আল্লাহর বাণী, এরপরে আর কিছু নেই। তো অন্তিম কিছু হয় না। এই টাইমে, এই মুহূর্তে যতখানি ম্যানিফেস্ট হওয়া যায় ততটাই অন্তিম। পেট ভরে গিয়েছে, অন্তিম, ঠিক? কতটাতে পেট ভরে, এর কোনো অন্তিম কথা হতে পারে না। এখানে আচার্য বলে দিচ্ছেন ছোট্ট থিওরি, হৃদয়ের সকল কামনা যেখানে নষ্ট হয়ে যায় সেখানে ব্রহ্মজ্ঞান। তাহলে এবারে কামনা বলতে কি বলা হচ্ছে? কামনা মানেই হয়ে গেল ক্রিয়েটিং ইউর ফিউচার ইন দ্য রেফারেন্স অফ পাস্ট, এটাই কামনা। এই মুহূর্তে গরম লাগছে, ফ্যান চালানো, একে কামনা বলা হয় না।
আমি আগের দিনে কোনো একটা ক্লাসে এই নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। খিদে পেয়েছে, কে কামনা বলা হয় না। তো বলছে যেখানে হৃদয়ের থেকে কামা চলে যায়। আর খুব সুন্দর কথা বললেন, নচিকেতা তুমি ব্রহ্মতত্ত্ব জানতে এসছো তো, তুই ব্রহ্মকে চিনতে এসছো তো। আমি তোকে একটি পরিষ্কার কথা জানিয়ে দিচ্ছি, এই মরণশীল মানুষই মাত্র ব্রহ্মে রূপান্তরিত হয়ে যায়, বা ব্রহ্মই। এই মরণশীল মর্ত্য অমৃত, এই মর্তেই অমৃত আছে, কোনো স্বর্গ নেই। দেখো ইসলামে হুরদের কথা আছে, আর হিন্দু ধর্মে রম্ভা উর্বশীর কথা আছে, কেউ কম যায়নি। সেখানে মদ প্রচুর খাওয়া হতো, সেই জন্য বললো তোমরা মদ খেও না, মদ খেতে সমস্যা হচ্ছে তো। তাহলে কি করা হবে? এবারে মোটা বুদ্ধি লোকদের বলে থাকলে কি করতে হবে? বলবে এমন একটা সময় আসবে তোমাদের পুরো সেই সুরা নদী বইবে, কিন্তু এখন তোমরা মদ খেও না। গুরু জানে যে এরা যদি বেহুশি থেকে বেরিয়ে চলে আসে, এরা মদের চিন্তাই করবে না, এরা আর চিন্তাই করবে না। আগের দিন আমরা আলোচনা করলাম না, ঠিক যেন মা প্রোটেক্ট করতে চাইছে বাচ্চাকে, ওইটুকু নিয়েই বলা। আর কি বলে দেওয়া হলো, এখানের মদ তো তিতো, সেইখানের মদ কিন্তু মিষ্টি হবে, হ্যাঁ মিঠা। তো বিষয়টা কি, এই মুহূর্তের যে যথার্থতা, তার সাথে কানেক্ট করার জন্য বিভিন্ন শব্দ প্রয়োগ করা হয়েছে। তো এখানে বলে দিল কি, যে এই যে মর্ত, এই সময় যে যা আছে, জেনে রাখো মানুষই মাত্র অমর হয়, অমরত্বের জন্য কোনো স্বর্গ চাই না। কারণ একটা জিনিস মাথায় রাখুন, হচ্ছে কি তার 3টে বর চেয়েছিল। একটা, কোথাও যেন সে চেয়েছিল তার বাবা যাতে তাকে চিনতে পারে। দুরকম ভাবে একে দেখো, হচ্ছে কি তার আমি কারোর ছেলেই অভিমান যায়নি, চলে তো এসছে ব্রহ্মবিদ্যার জন্য, কিন্তু আমার বাবা যেন আমি ফিরে গেলে আমায় চিনতে পারে। ঠিক যেন সন্ন্যাসের পরে মা আমাকে ভালোবাসবেন তো, সন্ন্যাসের পর তো মা থাকার কথা নয়, তাহলে বাবার জন্য নচিকেতা চেয়েছেন। দ্বিতীয়, নচিকেতার মধ্যে কিন্তু ব্রাহ্মণ কিনা একটুখানি চালকলা বাঁধা ব্রাহ্মণ, তো ওর মধ্যে এটাও ছিল যে এই হোম যজ্ঞ ইত্যাদি মালকড়ির রোজগার কি করে, কিভাবে স্বর্গে যাওয়া যায়, দ্বিতীয়বারে চেয়েছে। বরং দ্বিতীয় বৃণীশ্বর কি বর বলছে যে এই যে যজ্ঞ যথা ইষ্টকা, কিভাবে ইট চয়ন করা হবে, কিভাবে মানে কিভাবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে, কিভাবে একটা ফার্ম তৈরি করতে পারবো, এই যে বিদ্যা, ভালো থাকার বিদ্যা, লোককে আকর্ষণ করার বিদ্যা, কি করে অ্যাট্রাকশন পয়দা করতে পারবো, এই সব কিন্তু নচিকেতা চেয়েছে। সেই জন্য উপনিষদকার কিন্তু যে উপাখ্যান রচনা করেছেন, খুব ভেবেচিন্তে রচনা করেছেন। পার্সোনাল আইডেন্টিটি, তারপরে তার থেকে বানানো একটা গোল, তারপরে নিয়ে এসেছে কিন্তু আমি ইম্পার্সোনাল হয়ে যেতে চাই। তো এইটা আছে যখন, তখন এই দুটোর প্রেক্ষিতে শেষে বলে দিল এই মর্তেই মরণশীল ব্যক্তি কিন্তু নচিকেতা তাকে লাভ করে। দ্বিতীয় কোনো স্থান নেই যে বাবাকে ছেড়ে বাবার প্রতি সব দায়িত্ব পালন করে দিয়ে সব রকমভাবে সব আমার পরে ফিদা থাকবে, সবাই কিরমভাবে এরমভাবে হাত ফাত দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে তারপরে কোনো একটা সময় ব্রহ্মজ্ঞান লাভ করব, তা নয়। কিন্তু কি স্পন্টেনিয়াস, নচিকেতা শুধুমাত্র কল্পনার পাহাড় বানানো ছেড়ে দাও, তুমি এই মুহূর্তে ব্রহ্ম, আবার সেই একই কথা উপলব্ধ হয়ে যাও। এখানে বলে দিল যার হৃদয়ে কামনা সকল সমূলে নষ্ট হয়েছে, সমূলে নষ্ট হয়েছে। এটাই শিবসূত্রে পরবর্তীকালে গিয়ে বলবে সম্পূর্ণরূপে যে বিবেকে প্রতিষ্ঠা হয়েছে। দেখো কেউ মরে গেলে মানুষের কত হয়ে যাবে, সেই সংসারে কিছু নেই রে, একটুখানি এদিক ওদিক হয়ে গেলেই তাদের মধ্যে মানুষের বৈরাগ্য চলে যায়, বলে মহারাজ জ্বলে পুড়ে গেলাম, আমার থেকে ভালো কে জানে। তারপর 8টা বাজতে বলে যাই। তো এইরা খুব নয়, সমূল শব্দটা দিয়ে দিয়েছে, বলছো তুমি যেইটুকু অ্যাসেসমেন্ট দিচ্ছ অনেস্ট তো নিজের বিষয়ে, তো ওইটুকু সমূলে বিনষ্ট হয়ে গিয়েছে। যে এই মুহূর্তের নিডে বাঁচছে, যে এই মুহূর্তে, তাহলে কি মহারাজ আপনি যে আগের দিন বললেন অন্তত 1 লাখ টাকা থাকা উচিত, যদি তোমার 1 লাখ টাকা থাকা উচিত, যদি তোমার এই মুহূর্তের বুদ্ধি বলে যে চারিদিককে থিসিস করে যে কিছু রাখা দরকার, ঠিক আছে তা রাখবে। শ্রীরামকৃষ্ণকে দিলে উনি রাখবেন না। চেতনা স্তর যার যেমন, এই মুহূর্তে সে এই মুহূর্তকে সেইভাবেই জাজ করে। তো যার সমূলে নষ্ট হয়ে গেছে, বলছে নচিকেতা আর কিচ্ছু নেই, এই মুহূর্তে এই মরণশীল জগতে সে অমর হয়ে গেছে। কেউ দেহ মনকে আজ পর্যন্ত ধরে রাখতে পারেনি, এই প্রবাহই বিধি।
বরাবরই এটা চলেছে নচিকেতা। তাই তাকে তুমি ব্রহ্মপ্রাপ্ত হওয়া বলছো, তাকে আমি নিষ্কাম হওয়া বলছি, আর এর বেশি কিছু নেই। শেষে বলে দিচ্ছি 15 নম্বর মন্ত্রে একটি কথা, হৃদয়ের সর্বে গ্রন্থয়, সমস্ত গ্রন্থি। গ্রন্থি কি? আমাদের মনের, আমাদের জ্ঞানের, আমাদের যত জানা, আমাদের থাকা, যদি আটকাই, কিসে আটকাই আমরা? কনফ্লিক্ট। কনফ্লিক্টই মাত্র গ্রন্থি। তুমি মহিষাসুরের মধ্যে কোনো রকম গ্রন্থি পাবে না, মারতে 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 এগিয়ে যাচ্ছে, বেশ করেছি, ঠিক আছে। সে দেখো, লঙ্কা খেলে ঝাল লাগবে আলাদা কথা, কিন্তু গ্রন্থি নেই। ওই জন্য কোনো একজন পশুর জন্য মুক্তি নেই, পশুর কনফ্লিক্ট নেই, পশুর পীড়া আছে। সেই জন্য জগতে যার কনফ্লিক্ট নেই, যার মধ্যে জিজ্ঞাসা জাগেনি, তাকে তুমি মুক্তি স্তরে আনতে পারবে না। আমাদের মনে যেমন হয় আমি জ্ঞান অ্যাকোয়ার করতে এসেছি, কনফ্লিক্ট আমার কিছু নেই, আই অ্যাম অল রাইট, তাহলে তুমি অনেক জ্ঞান নিয়ে যাবে, মুক্তি কি আছে উপলব্ধ হতে পারবে না। তো যখন বলি হৃদয় গ্রন্থি, একটা গাঁট বেঁধে নাও বরাবর, ফিকশন ফাংশন তো ঘটছেই সব সময়তে। নচিকেতা, তুমি আটকেছো এই হৃদয়ের ফিকশনে, কনফ্লিক্টে। কনফ্লিক্ট ফার্স্ট সূত্র কি বলে দিল? কামা, অতীতকে রেফার করে ভবিষ্যতে যাওয়া, এবং সেই জন্য বর্তমানে কনফ্লিক্টে আছি, পাওয়ার কথা পাচ্ছি না, হওয়ার কথা হচ্ছে না, যেটা চাই সেটা হলো না। আমরা দেখতে পাই না যে জীবন এই সময় যা বিধান করেছে তাতে উপলব্ধ আছি, আমি ঠিক আছি, আমি পারফেক্ট আছি। আমার একটা সোনার চেন চাই, সোনার চেনের এজটা খুব পাতলা হয়ে গেছে, কনফ্লিক্ট, ঠিক আছে। কি করণীয়? টাকা আছে, সোজা এজটাকে মোটা করে নাও, শেষ। নাহলে চেনটাকে রেখে দাও, নো কনফ্লিক্ট। কি সমস্যা আছে? সেলার বাবা একটা খুব সুন্দর কথা বলছেন, বলছে হেয়ার অ্যান্ড নাও তোমার কি সমস্যা বলে, রাইট নাও কি সমস্যা আছে বলে, উইদাউট রেফারিং ইউর পাস্ট অর ফিউচার, রাইট নাও কি সমস্যা আছে বলে। যে কোনো সমস্যা দেখবে তুমি এদিক ওদিকে কুড়িয়ে এনেছো, এই মুহূর্তে দাঁড়াও, কারোর কোনো সমস্যা থাকতে পারে না। ইভেন যে কোন একটা জেলে আছে, ফাঁসির সাজা, ফাঁসি তো ওই মুহূর্তে হবে, এই মুহূর্তে তার কোনো সমস্যা নেই, আগের বিন্দু অব্দি কোনো সমস্যা নেই। কিসের ভয় পাচ্ছ? ফাঁসির কাঠগড়াতে উঠছে যেখানে স্টেজ, তখন ওর কি সমস্যা আছে? এখনো তো মৃত্যু ভয় এতটুকু চাকে, মৃত্যুকে এতখানি চাকেনি, এই ভয়টা কি? কনফ্লিক্ট, অ্যাভেলেবেল হতে পারছে না এই মুহূর্তে। আমি এই মুহূর্তে হাঁটছি, তো আমি বলছি না, এটা বোঝার জন্য বলছি, কারণ ওই সময় দেহ মন সব মিলিয়ে তোমার মধ্যে জাগাবে যে দেয়ার ইজ সামথিং যেটাকে ভয় পাওয়া উচিত, ঠিক আছে। তো এই যে আইডেন্টিফিকেশন, এটাই একমাত্র বন্ধন। এটা নেই মানে তুমি ব্রহ্ম নচিকেতা, কনফ্লিক্ট নেই, কনফ্লিক্ট ফ্রি হয়ে যাও। আমি জন্য বলি যা পারো করো, দ্বন্দ্বে বেচো না। ভয় অটোমেটিক উঠেছে, সেক্স অটোমেটিক উঠেছে, দুশ্চিন্তা অটোমেটিক উঠেছে। তো এতই যদি সবকিছু অটোমেটিক, তুমি এর মধ্যে ভাসছো কেন? লেট ইট বি। ফ্যান অটোমেটিক চলে যায়, তুমি কিছু করতে পারবে? একটা ফ্যান, যেমন এদের ফ্যানটা, কখনো রাত্রিবেলা একটু কমে যায়, কখনো বেড়ে যায়, ঠিক আছে, ও কি করবে? অটোমেটিক। তো খুব দুশ্চিন্তায় পড়ে যাও, গরম লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে, দুশ্চিন্তা হতে পারে, অটোমেটিক। খিদে উঠেছে, কখনো এই নিয়ে দুঃখী হয়ে গেছো, খিদে ওঠে কেন? খাবার না পেলে দুঃখী হও, কিন্তু খিদে উঠছে কেন এই নিয়ে দুঃখ হয়, যা অটোমেটিক, তার জন্য দুঃখ আর কনফ্লিক্ট হতে পারে না। লোকে তো চিন্তা করা উচিত, লোকে সবাই কি চিন্তা করে, কাল কি খাবো, কিন্তু কেউ এই প্রশ্ন করে না আবার কাল খিদে পাবে, কত চিন্তার বিষয় বলো তো, তাই তো নয়? যে অটোমেটিক তা তোমার মধ্যে কনফ্লিক্ট পয়দা করতে পারবে না। আচ্ছা, কনফ্লিক্ট তা অটোমেটিক নয়, ইউ ক্রিয়েটেড বাই ইউ। নচিকেতা কিছু ক্রিয়েট করো না, হৃদয় গ্রন্থি ক্রিয়েট করো না, ফাংশন ইজ দেয়ার, উপলব্ধ হয়ে যাও। আপনি যে বললেন মনে দুঃখ, বুদ্ধদেব বলছেন দুঃখই তো এই সময় উপলব্ধ হচ্ছে, বলছেন উপলব্ধ, দুঃখকে উপলব্ধ হয়ে যাও। বুদ্ধ কনফ্লিক্টে নেই, বুদ্ধ জিজ্ঞাসায় আছে। কনফ্লিক্ট কেমন হয় জানো তো? কনফ্লিক্টের নেচারই এটা, কনফ্লিক্ট ডিজলভ হতে চায় না, কনফ্লিক্ট বাঁচতে চায়। কার সাথে তোমার ঝগড়া হয়েছে, কনফ্লিক্ট, ঠিক আছে, তুমি কখনো চাইবে না ওর সামনে গিয়ে ফেস করতে। তুমি মিউলিং ওভার দ্য হেড, আমার সাথে এটা করছিস তো ভগবান তোর কখনো মঙ্গল করবে না, দাঁড়া, একে বলবে, ওকে বলবে, তাকে বলবে, ওর সামনে গিয়ে কথা বলতে চাইবে না। কনফ্লিক্ট চায় না ডিজলভ হতে। অনেক করার পরে যখন ব্যক্তি হারে,
তখন হয়তো তার মধ্যে একটা ওপেননেস এসে যায়, আমি আর পারছি না, এইটা এসে যাওয়া দরকার। গুরু অপেক্ষা করে দীর্ঘক্ষণ, শিষ্য কখন এসে বলবে গুরুদেব আমি জিজ্ঞাসা নিয়ে আর বাঁচতে পারছি না, দেখছেন এটা বিন্দু, ওর মধ্যে কনফ্লিক্ট নেই, ও এখন ওর ব্যাকুলতাকে উপলব্ধ হয়ে গেছে, এটা কি ওটা কি সেটা কি প্রশ্ন নিয়ে আসেন, আমি আর পারছি না, এটাই দরকার। এটা যেন একটা সমতল ভূমি। তো এখানে বললো, আবার বলে দিল আমি শেষ অনুশাসন বলছি, যদি কোনো নিয়ম থাকে একটি নিয়ম বলছি, প্রথম কামনা সরাও, তোমার কিছু পাওয়ারই নেই, যেটাকে আমি বলেছি আর কিছুদিন আগে, ঈশ্বর উপলব্ধ তোমার হয়ে আছে, ঈশ্বর লাভ হয়ে আছে, তোমার ঈশ্বর লাভ করার দরকার নেই। ঈশ্বর লাভ করার কামনা শেষ কামনা, ঈশ্বর লাভ করা শেষ প্রাপ্তি নয়, ঈশ্বর লাভ করার কামনা শেষ কামনা, ওটাকেও ছেড়ে দিতে হবে, কারণ তুমি পেয়ে আছো। এই একটা সূত্র বললো, সেকেন্ড সূত্র বলে দিল, শেষ কথা বলছে যে কোনো অবস্থাতে জীবনের, ভালো থেকে ভালো, মন্দ থেকে মন্দ, তুমি কনফ্লিক্ট ফ্রি হয়ে যাও। আর দুটোতেই একটি পরিষ্কার কথা বলে দিল, এই মুহূর্ত ছাড়া কোনো মুক্তি নেই, কোনো আত্মা নেই, কোনো ব্রহ্ম নেই। আবার এখানে বলে দিল, আমি শেষ অনুশাসন বলছি, মর্তেই অমৃত ভবন্তি। নচিকেতা এই জীবনেই, কারোর সন্তান, কোনো উদ্দালক তোমার পিতা নয় নচিকেতা, সরাসরি কথাটা বললেন না, এই মুহূর্তেই তুমি অমৃত। অমৃত মানে তুমি অমৃত স্বরূপ হয়ে যাবে না, তোমার মধ্যে মৃত্যুর একান্ত অভাব আছে, মৃত্যু নেই বলতে চাইছে, সাইমেন্টেনিয়াসলি জন্মও নেই, তাই তো উদ্দালক নেই নচিকেতা। তুমি এই মুহূর্তে উপলব্ধ, তুমি এই মুহূর্তে আমাদের প্রত্যেকে দাঁড়াই, এই জাস্ট রাইট নাও, এই মোমেন্টে জন্ম মৃত্যু নেই তোমার, দেখে ভেবে দেখো, তুমি শুধু আছো, এই ভান থেকে যাবে তোমার। আই এম হিয়ার, ঠিক, আই এম, প্রথমে আসলো কি, আমি একজন পুরুষ বা স্ত্রী, ঠিক আছে, আরেকটু ফাইন যাও, আমি, ঠিক আছে, আরেকটু ফাইন দাও, জাস্ট বি, আরেকটু ফাইন যাও, ইজনেস। এই ইজনেস যতদূর যেতে পারা যায়, আমি কিন্তু চিন্তার প্রয়োগ করছি, হ্যাঁ, এগুলো কিন্তু শেষ নয়। ইজনেস মানে আমি আছি, আমিও আছি না, আছে, থাকার অবস্থা, অস্থি, ঠিক, এই অস্থি, ঠিক এই জায়গাতে যদি তুমি পৌঁছাও, ওখানে জন্ম নেই, মৃত্যু নেই, কিচ্ছু নেই, কোনো চিন্তা নেই, ঠিক আছে। এটা বোঝার জন্য, এটা সংকেত মাত্র, এরম ধ্যানের বিধি আছে আসবে শিবসূত্রে, বিজ্ঞান ভৈরবতন্ত্রে, ধীরে 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 নারীকে অতিক্রম করে ওখানে পৌঁছাও, ঠিক আছে। তো বলে দিল, আমি তোমাকে আজ পর্যন্ত এই সনাতন যে অনুশাসন, তার শেষতম অনুশাসন বলে দিলাম, কামনা শূন্যতা ইকুয়াল টু ব্রহ্ম, কামনা শূন্য হয়ে ব্রহ্মে পৌঁছানোর নেই, কনফ্লিক্ট ফ্রি স্টেট ইকুয়াল টু ব্রহ্ম, দ্বন্দ্বাতীত হওয়ার দরকার নেই, কোথাও হয়ে যেতে তোমাকে হবে না, দ্বন্দ্বাতীত অবস্থাই ব্রহ্ম। যেমন বলা হয় এই জগৎ এর যে বিধি সেটি ঈশ্বর, ঈশ্বরের কোনো জগৎ শাসন বিধি নেই, জগতের যা বিধি তাই ঈশ্বর, এই দুটি আলাদা নয়। কেন দুটি আলাদা আলাদা কথা আসে? কারণ আমাদের মাইন্ড সবসময় ডিভাইড করে, সেজন্য মনে হয় ঠিক যেমন মোবাইল তোলার জন্য আমি আছি, এই জগৎকে চালানোর জন্যও কেউ আছে, ঠিক আছে। এখানে বললে এই মোবাইলই বিধি, এই ঈশ্বর, এই কর্তা, অটো গাইডেড, আমরা কথা বলছিলাম অটো গাইডেড, এভরিথিং ইজ